কলকাতা মেডিকেল কলেজে যে ছাত্র সংসদ নির্বাচন, যাকে কেন্দ্র করে বিতর্ক, পক্ষপাতিত্বের অভিযোগকে সামনে রেখে ভোট বয়কট করা হয়েছে তৃণমূল সমর্থিত চিকিৎসক সংগঠনের তরফ থেকে। এবং তাদের আরো বক্তব্য, অধ্যক্ষকে ইস্তফা দিতে হবে। পাল্টা অধ্যক্ষের তরফ থেকে বলা হচ্ছে এটা ইলেকশন নয়, সিলেকশন হয়েছে। অবশেষে কলকাতা মেডিকেল কলেজে শুরু হলো ছাত্র সংসদ নির্বাচন। সোমবার 20টি আসনের জন্য ভোট গ্রহণ হয়, যদিও ছাত্র সংসদ নির্বাচন ঘিরে বিতর্ক শুরু হয়েছে। এদিন সকাল 10টা থেকে শুরু হয় নির্বাচন। ভোট গ্রহণ চলে দুপুর 3টে পর্যন্ত। ভোটে অংশ নেয় মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা MCDSA। লড়াইয়ে রয়েছে এসইউসিআই ছাত্র সংগঠন AIDSও। তবে তাৎপর্যপূর্ণভাবে ভোটের ময়দানে নেই তৃণমূল সমর্থিত চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। তৃণমূল কংগ্রেসের যে চিকিৎসক সংগঠন, জুনিয়র চিকিৎসক সংগঠন WBJDA, তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে এই যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন অগণতান্ত্রিক পর্যায়ে হচ্ছে। বিশেষ করে দুটি দল MCDSA এবং AIDSOকে অতিরিক্ত সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছেন খোদ প্রিন্সিপাল, এমনই অভিযোগ করছেন তারা। এবং এই নির্বাচনকে যে কারণে তারা ইতিমধ্যেই বয়কট ঘোষণা করেছেন। যে দুটো ছাত্র সংসদ হচ্ছে, তারা সংগঠন হচ্ছে, তারা পুরোপুরি প্রিন্সিপালের সাথে কথা বলে নিজস্বভাবে এই ঘটনাটা তৈরি করেছে। বাইরের বাকি সমগ্র যে ছাত্রছাত্রী আছে বা বাকি ইউনিয়নগুলি আছে তাদের সাথে কোনো রকম কথাবার্তা বলেননি। আমরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করছি, যদি সমস্ত ঘটনাগুলিকে স্যার মেনে না নিয়ে আবার নতুন করে ইলেকশনের দাবি না জানায়। ভোটে পক্ষপাতের অভিযোগ নিয়ে শাসক শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি চিকিৎসকদের অন্য সংগঠনগুলি। তারা কোথাওই সরকারের পক্ষ থেকে বলুন, কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলুন, যে কোনো জায়গাতেই তারা কোনো নির্বাচন করাচ্ছেন না। সেই তুলনায় কলকাতা মেডিকেল কলেজে নির্বাচন হচ্ছে, খানিকটা মানে এখানে গণতন্ত্রের চর্চা হচ্ছে, গণতান্ত্রিক পরিসর রয়েছে। তারা এই গণতান্ত্রিক পরিসরকে ভয় পেয়েই, এই গণতন্ত্রে ছাত্রছাত্রীদের কণ্ঠস্বরকে ভয় পেয়েই তারা ধিকৃত হয়ে তারা আজকে এরকম বিভিন্ন ছুতো খুঁজছে, তারা বিভিন্নভাবেই ভোট বানচাল করার চেষ্টা করছে। কোনো কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হলে তার যে SOP, তার যে গাইডলাইন্স, সেগুলো কলেজের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয় স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে, কোনো সংগঠনের কাছে সেটা দেওয়া হয় না। এবার যেহেতু তৃণমূল ছাত্র পরিষদ যতই লাফালাফি করুক, মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজে কোনো ছাত্রছাত্রী তৃণমূল ছাত্র পরিষদ করে না, বরং তাদের ঘেন্না করে, তাই তৃণমূল ছাত্র পরিষদের কাছে কোনো রকম খবর পৌঁছয়নি। যদিও কলকাতা মেডিকেলের অধ্যক্ষের দাবি এটা ইলেকশন নয়, ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইন মেনে সিলেকশন হচ্ছে। ইলেকশন হায়ার অথরিটির নির্দেশ ছাড়া কোথাও হতে পারে না, কিন্তু NMCর একটা গাইডলাইন আছে, কোথাও যদি ইলেকশন না হয় তাহলে সিলেক্টেড স্টুডেন্ট কাউন্সিল ফরমেশন করা যেতে পারে। তার মানে কাউন্সিল মানে মনোনীত, নির্বাচিত নয়। এটা ডে টু ডে কাজ চালাবার জন্য তার বন্দোবস্ত আছে। সব মিলিয়ে দীর্ঘদিন পর মেডিকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচন হলেও এড়ানো গেল না রাজনীতি। ক্যামেরায় মিন্টুর সঙ্গে অয়নের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।